তোমার তো এখন কলকাতা থেকে বালুঘাট, বালুঘাট থেকে কলকাতা করতে মনে হয় বেশ মজা লাগছে। তোমার কোনো পরিশ্রম বা কোনো খাটনি হয় না, তাই না? তোমার জীবনটা এখন বেশ ভালো চলছে। এই কথাগুলো কিন্তু আমি এখন প্রায় শুনতে পাচ্ছি, যেহেতু আমি কলকাতাতে মাঝে মাঝে গিয়ে থাকছি 10-12 দিন, আবার বালুঘাটে এসে থাকছি। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত। এবার যখন আমি কলকাতায় যাই, আমার কিন্তু এত তাড়াতাড়ি আসার প্ল্যান একদমই ছিল না। ছিল ওখানে 10 থেকে 15 দিন থাকার, কিন্তু হঠাৎ করে ওই যে আমার ভিডিওতে দেখেছেন, আমার লাইভ করেছি, অনেকে দেখেছেন আমার মেকআপের কাজ পড়ে গেছে। আর ওই কাকিমা আমাকে ছাড়া অন্য কারো হাতে সাজে না। ওই যে আমি এর আগেও বলেছিলাম, একবার যে আমার কাছে সাজে আমার সে পার্মানেন্ট কাস্টমার হয়ে যায়। এবার কাকিমার আবদার, সে আমার কাছে সাজবে। ওর বিয়ে বাড়ি পড়ে গেছে, আমাকে 7 দিনের মাথায় আবার কলকাতা থেকে কিন্তু বালুঘাটে চলে আসতে হলো। এইভাবে কিন্তু জার্নি কারোই ভালো লাগে না, এতটা দূর, এতটা যাওয়া আসা, পুরোটা দিন চলে যায় দিনে গেলে, আর রাতে গেলে পুরোটা রাত। আর এইভাবে ট্রেন, বাস, গাড়ি জার্নি করতে কিন্তু সবারই কষ্ট লাগে। তো আমারও সেম হয়, কিছু করার নেই। এখন যে পরিস্থিতিতে পড়েছি, আমাকে সামলাতেই হবে। আমাকে এইদিকেও দেখতে হবে, ওই দিকেও দেখতে হবে। এবার লোকের কথায় তো কান দিলে হবে না, তাই না? অনেকে তো অনেক কথাই বলবে যে আমি নাকি মজা নিচ্ছি, আমার নাকি ভালো লাগছে এইভাবে যাওয়া আসা করতে, বেশ ভালোই এখন টাউট হয়ে গেছি, একা একা রাস্তাঘাটে হাঁটাচলা করছি। কিন্তু কিছু করার নেই, আমাকে করতেই হবে, কারণ আমার পরিস্থিতির শিকার আমি হয়েছি। আমাকে যারা বলছো তারা কোনোদিনও হওনি, বা জানি না হবে কি না। যদি হও, অবশ্যই তখন তোমরা সেই জিনিসটা ফেস করবে, বা তোমরা তখন বুঝতে পারবে। আর ট্রেনে বা বাসে জার্নি করতে করতে আমার কিন্তু টুকটাক খাওয়ার ভীষণ অভ্যাস, তাই আমি একটা একটা করে যা যা উঠছিল ট্রেনে সব কিছু নিয়েই যাচ্ছি, খেয়ে যাচ্ছি। কিছু কিছু কথা বা কিছু কিছু জিনিস কিন্তু মুখে বলা অনেক সোজা। বলে না, ওই যে কথায় আছে যে আমি তো বাঘকেও মেরে দিয়েছি, কিন্তু বাঘ যখন সামনে আসে তখন বোঝা যায় বাবা যে কত দূর তুমি পালিয়ে গেছো। সেম অনেকে যারা বলছো তারা মুখে বলা অনেক সোজা, কিন্তু এই জায়গাটা যখন তোমরা আসবে বা ছিলে, বা জানি না আসবে কি না, তখন তোমরা যখন ফেস করবে তখন বুঝবে যে হ্যাঁ, সত্যি সব কিছু সোজা না, মুখে বলা যতটা সোজা। যাই হোক, যে যেটা বলুক, আমি কারো কথা কান দিই না, পাত্তা দিই না, আমি আমার মতন বিন্দাস বাঁচি। তো মালদাতে এসে না আমি একটা চিকেন শেজওয়ান ফ্রাই মোমো অর্ডার করেছিলাম, আর বিশ্বাস করুন এত টেস্ট আমার এখনও মুখে লেগে আছে। আর ভয়েস দিতে না আমার পুরো লোভ লেগে যাচ্ছে, মানে জিভের জল চলে এসছে। তো এরপরে চলে এলাম প্রায় 9:30টার মতন বাজে আমার বালুঘাটে, আমার প্রিয় শহর বালুরঘাটে। এসে দেখছি এখানে প্রায় হালকা হালকা কুয়াশা পড়েছে, আর বেশ ঠান্ডা পড়ে গেছে বালুঘাটে। কলকাতাতে কিন্তু এতটাও ঠান্ডা লাগেনি। আর আমি সত্যি খুব লাকি যে আমার কাছে এরকম মা আছে। আমার মা কি করেছে, আমার জন্য মটন রান্না করে পাঠিয়েছে। আর ওদের অফিসে না একটা ছোট পিকনিক হয়েছিল, আর যেই শুনেছে আমি আজকে বাড়িতে আসছি আর ও রান্না করতে পারবে না, তাই সবাই মিলে দেশি মুরগি রান্না করেছিল, আমার জন্য পাঠিয়ে দিয়েছে যে তুমি আবার রাতে গিয়ে কি করে দেবে, তোমার বউ এত দূর থেকে এসছে, গরম গরম 4টা ভাত করে নিও, আর এই যে আমরা মাংসটা দেশি মুরগি পাঠাচ্ছি, একসাথে খেয়ে নিও। তাহলে বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হবে। রাধে রাধে।